যখন বাড়ির মধ্যে চলে গেছে, স্কুলের মধ্যে চলে যাওয়ার পর মা বাড়িতে মার মনে আর সহ্য হয় না। এবার মা টিফিন বাক্সটা লইয়া স্কুলের দিকে গেছে। স্কুলের মধ্যে যাওয়ার পর এবার ওই স্কুলের ওই ছোট বাচ্চার ক্লাসমেট ছাত্র ছাত্রীরা কানির বলে কানির ছেলে বলে কানির ছেলে একটু মা ছিল বন্ধ, মাকে তিরস্কার করতেছে। আর ওই ছোট্ট ছেলে রাকিব তার লজ্জা লাগতেছে, শরম লাগতেছে। বাড়ির মধ্যে আসিয়া মাকে বলে, ও কানির গরুর কানি, তুই মরতে পারস না, তোর কারণে আমি স্কুলের মধ্যে লজ্জা পাই, তোর কি শরম লাগে না? তুই স্কুলের মধ্যে কেন গেলি? ওই কানির গরুর কানি, তুই কেন স্কুলের মধ্যে গেলি? এবার মার মনের মধ্যে বড় কষ্ট লাগছে। মা কয়, কিরে আমি আমার সন্তান এত আদর করিয়া এত লালন পালন করিয়া বড় করলাম, ছোট্টবেলা তার বাবাও বিদায় নিয়ে চলে গেল দুনিয়া তাকিয়া, আমি নিজে তার কষ্টের জন্য আমি টিফিন বাক্স নিয়ে গেলাম স্কুলের মধ্যে, আর সে বুঝি আমাকে মনের মধ্যে কষ্ট দিল, সে বুঝি আমার মনের মধ্যে কষ্ট দিল। এবার জীবন যখন ওই ছোট্ট রাকিব যখন বড় হইল, বড় হয়ে বড় ডিগ্রিধারী বড় মাস্টার হইছে, বড় অফিসার হইছে। এবার বড় অফিসার হওয়ার পর ওই ছোট্ট রাকিব তার স্ত্রী নিয়ে বড় একটা ফ্ল্যাট বাসার মধ্যে। এবার ওই মা বৃদ্ধ মা তার সাথে দেখা করার জন্য গেল। দেখা করার জন্য যাওয়ার পর সে তার মার সাথে চাকরানির মতো আচরণ করতেছে, মাকে মা বলে স্বীকার করতেছে না, মা বলে স্বীকার করে না, কয়েকটেরি কানি। অথচ মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া তারে লালন পালন করেছে। এবার মা যখন স্কুলের মধ্যে গেছে ওই টিচারের সাথে, বড় অফিসারের সাথে দেখা করার জন্য, স্ত্রী কয়, এই চাকরিনী কোথায় থেকে আসলো? এবার সেও কয়, চাকরিনীকে বাড়ি থেকে বিদায় করিয়া দাও। বাড়ি থেকে গাড়ি ধাক্কা দিয়া বাড়ি থেকে বিদায় করিয়া দিল। এবার মার মনের ভিতরে বড় কষ্ট পাইল, কিরে আমার ছেলে বুঝি রাকিব আমারে চিনে না। এবার মা বলতেছে, মনে হয় আমার ছেলে রাকিব না। রাকিব কয়, আমার মা আমারে মনে হয় চিনতে পারছে না। বালা হইছে আমার মা আমারে চিনে নাই, দেখেন কি কুলাঙ্গার সন্তান। এবার রাকিব যখন বড় হয়ে গেছে, বড় অফিসার হয়ে গেছে, বড় ডিগ্রিধারী অফিসার, বড় টিচার হয়ে গেছে। এবার রাকিব একদিন তার টিচারগিরির দায়িত্ব, অফিসারগিরির দায়িত্ব তার নিজ গ্রামের জন্মস্থানের মধ্যে, যেখানে তার জন্ম হয়েছে ওখানের মধ্যে দায়িত্ব পড়ছে। এবার যখন ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটা কুড়ে ঘরে দেখা যায় একটা ঘর। ওই ঘরের ভিতরে একটা বৃদ্ধ মহিলা ঘুমায়া রয়েছে। ওই গ্রামের দিকে যায়, ওইখানে তো আমি কত থাকছি, ওইখানের মধ্যে আমার জন্মস্থান নাই রে, ছোটবেলা কত খেলাধুলা করছি। এবার ওই বৃদ্ধ মহিলারে দেখার পর ওই বৃদ্ধ মহিলার ঘরের ভিতরে যায়, দেখে ওই বৃদ্ধ মহিলা পাশের মধ্যে একটা পত্র চিঠি লেখা, চিঠির মধ্যে লেখা, ও বাবা কি তুই যেখানে থাকস না কেন বাবা, আমার সাথে একটা দিন দেখা করবি। ও বাবা, তোর কথাবার্তা কতদিন যাবত শুনি না বাবা, তোরে কতদিন যাবত দেখি না রে বাবা। বাবা রে, তোর জন্য কত কষ্ট করলাম, তুই যখন ছোট্ট ছিলি বাবা, ডাক্তার সাহেব বলেছে তোর একটা চক্ষু জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে, এই চক্ষু তাকে দেওয়ান লাগবো, একটা চক্ষু দেওয়ান লাগবো। এবার চক্ষু খুঁজে পাওয়া যায় না বাবারে, আমি আমার নিজের চক্ষুটা তোরে দিয়ে দিছিলাম রে বাবা, তুই ভুল বুঝেছিস, যার কারণে তুই আমার কানের ছেলে আমাকে কত অসম্মান করলি রে বাবা। ও বাবা, তোর বাড়িতে ফ্ল্যাট ওলা বাসার মধ্যে আমি গেলাম, তুই আমারে চিনলি না। ও বাবা, কত অসম্মান করলি স্ত্রীর কথা, বাবা তুই আমারে চিনলি না। এবার
যেই মাত্র নিজের মা চক্ষু দিছে নিজ সন্তানকে, এই খবর চিঠির মধ্যে বুঝতে পারল। এবার রাকিব হাউমা করে কান্দে, আর কান্দা কান্দা কয়, ও মা গো মা, তোমার মনে কত কষ্ট দিছি গো মা, ও মা মাফ করিয়া দাও, ও মা গো মা, আমার তুমি যদি মাফ না করো আমি বাঁচতে পারবো না গো মা, আমার তুমি মাফ করিয়া দাও। এইভাবে মা কাছে হাউমা করে কান্দে, যুবক রাকিব কান্দে, আর মা এই মুহূর্তে চির বিদায় নিয়ে ইন্তেকাল হয়ে যায়। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, ও তোমরা কোনদিন মায়েরই মনেতে কষ্ট দিও না, ও তোমরা কোনদিন বাবারই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। ওরে মায়ের মনে কষ্ট দিলে খুদা যে সহে না, তোমরা কোনদিন মায়েরই মনেতে কষ্ট দিও না, ও তোমরা কোনদিন বাবারই মনেতে কষ্ট দিও না। 10 মাস 10 দিন গর্ভে ধরে মায়ে জননী তোমায় আমায় করেছে লালন, এই যে ধরনী। ওরে সে কথা কি বন্ধু তোমার মনে পড়ে না, তোমরা কোনদিন মায়েরই মনেতে কষ্ট দিও না, ও তোমরা কোনদিন বাবারই মনেতে কষ্ট দিও না। মায়ের খেদমত করিয়া হযরতে বাইজিদ বুস্তামি এত বড়